৩৬ বছরের এক তরুণী ৬৮ বছরের এক বৃদ্ধ মহিলাকে বিয়ে করেছেন। এই বিয়ে তাদের জীবন বদলে দিয়েছে। তারা এখন সুখে শান্তিতে বাস করছেন। ডেইলি স্টার ইউকে জানায়, ৩৬ বছর বয়সী হিদার ম্যাকগ্রিচি ইরউইন লন্ডনে বাস করেন, আর ৬৮ বছর বয়সী সু বাস করতেন ফ্লোরিডায়। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তাদের পরিচয় হয়েছিল। তাদের দুজনের বয়সের পার্থক্য ৩২ বছর হওয়া সত্ত্বেও তারা প্রেমে পড়েন। এই দম্পতি দুজনেই বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনীর টিভি শো স্টার ট্রেকের ভক্ত। এই শোর প্রতি ভালোবাসাই তাদের দুজনকে একত্রিত করেছিল। যদিও তারা দুজনেই আগে পুরুষ সঙ্গীর সঙ্গে সংসার করেছেন, কিন্তু একসময় তারা আলাদা হয়ে যান। প্রেমে পড়ার পর সু ফ্লোরিডা থেকে ৪,২০৭ মাইল দূরে হিডার কাছে লন্ডনে উড়ে যান। এর আগেও তারা দেখা করতে চেয়েছিলেন, কিন্তু কোভিড মহামারী তাদের দেখা হওয়ার পথে অন্তরায় সৃষ্টি করে। টুইটারে প্রথম পরিচয় হলেও পরে তারা নিয়মিত জুমে কথা বলতেন। এভাবেই তাদের মধ্যে সৃষ্টি হয় কঠিন ভালোবাসার সম্পর্ক। এমন অবস্থা তৈরি হয় কেউ কাউকে ছাড়া থাকতে পারছিলেন না। লন্ডনে দেখা হওয়ার পর এই জুটি আকর্ষণীয় সব জায়গায় ঘুরে বেড়ান, যেখানে গেলে ভালোবাসার বৃষ্টি হয়। লন্ডনে এসে দেখা করার কিছুদিন পর হিদারও ছুটে যান ফ্লোরিডায় সুর কাছে। তারপর ২০২৩ সালের মে মাসে নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে একটি ছোট অনুষ্ঠানে তাদের বিয়ে হয়। জুন মাসে সু যুক্তরাজ্যে চলে আসেন। এই দম্পতি বলেন, এই সম্পর্ক তাদের জীবন বদলে দিয়েছে। ভবিষ্যতে তারা পরিবার ও বন্ধুদের সাথে নিয়ে বিয়ে উদযাপন করার আশা করছেন। সু ফ্লোরিডার অরল্যান্ডোর একজন অবসরপ্রাপ্ত প্রকল্প ব্যবস্থাপক। তিনি বলেছেন, আমি কেট মুলগ্রোর সাথে একটি জুম চ্যাটে প্রতিযোগিতায় জিতেছিলাম। টুইটারে এটি নিয়ে কথা বলছিলাম। হিদার কাছে এটি ভালো লেগেছিল, তাই সে সাড়া দিয়েছিল। এটি ছিল আমাদের সম্পর্কের সূচনা। আমরা দুজনই জানতাম একে অপরের প্রতি গভীর অনুভূতি রয়েছে। আমরা একই রকম পর্যায়ে ছিলাম, তাই ঘনিষ্ঠ হয়েছিলাম। শেষে আমরা জীবনে পরিবর্তন আনার সিদ্ধান্তে পৌঁছাই। সু আগে ৩৬ বছর বিবাহিত ছিলেন। সেই সংসারে তার একটি কন্যা আছে। হিদার বেডফোর্ডশায়ারের লুটনের একজন মানসিক স্বাস্থ্য নার্স। তিনি বলেন, সু লন্ডনে একটি স্টার ট্রেক সম্মেলনে আসার জন্য বুকিং করেছিলেন। তখন তিনি ১ সপ্তাহের জন্য এসেছিলেন। সম্মেলনটি সেই সপ্তাহের শেষে ছিল। সু একজন আলোকচিত্রী, তাই আমি তাকে এমন জায়গায় নিয়ে গিয়েছিলাম যেখানে সে কিছু ভালো ছবি তুলতে পারে। আমরা বাকিংহাম প্যালেস ও অন্যান্য সাধারণ জায়গায় গিয়েছিলাম। সু বলেন, আমার জন্য সবচেয়ে কঠিন কাজ ছিল অন্য দেশে ঘুরতে যাওয়া। এটি বলতে আমি আমার মেয়ের কাছে যেতে ভয় পেয়েছিলাম। মজার বিষয় হলো, যেদিন আমি মেয়েকে বললাম আমি সমকামী, সে আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি সবসময় জানতাম তুমি সমকামী। এটা আমাকে বুঝতে সাহায্য করেছিল। জীবনে পরিবর্তন আনার সময় এসেছে। হিদার আরও বলেন, এটা আমার জন্য কঠিন ছিল। আমার পরিবার ও বন্ধুরা আমাকে কেবল পুরুষদের সাথে ডেটিং করতেই জানত। আমি আমার বাবা মাকে আলাদাভাবে বলেছিলাম, তবে বাবাকে বলার আগে খুব নার্ভাস ছিলাম। তিনি বলেছিলেন তিনি জানতেন আমাদের মধ্যে কি চলছে, কিন্তু আমি কেন তাকে আগে বলিনি তখন মনে হয়েছিল। এরপর তারা তাদের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার জন্য ২০২২ সালের ডিসেম্বরে নিউ ইয়র্ক সিটিতে ছুটি কাটাতে গিয়েছিলেন। সু বলেন, নিউ ইয়র্ক ভ্রমণের সময় আমি হিদারকে বিয়ের প্রস্তাব দিই। আমরা সামিট 1 ভ্যান্ডারবিল্টে ছিলাম। পুরো ঘরটি কাচের তৈরি। শহরের সেই রাত ছিল খুব সুন্দর। এটি খুব ব্যস্ত ঘর ছিল। আমি একটি শান্ত কোণ খুঁজে পেয়েছিলাম। সু আরও বলেন, সবচেয়ে বড় সমন্বয় ছিল রৌদ্রোজ্জ্বল দিন থেকে
বৃষ্টির ইংল্যান্ডে স্থানান্তরিত হওয়া। এই দম্পতি বলেছেন তাদের মধ্যে বয়সের বিস্তর ব্যবধান থাকলেও এটি তাদের প্রভাবিত করে না। তবে এ নিয়ে অন্যদের কাছ থেকে তারা মাঝে মধ্যেই নেতিবাচক প্রতিক্রিয়াও পান। কিন্তু এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে সুকে সবাই হিদারের মা ভেবেছে। তখন এই দম্পতিকে ব্যাখ্যা করতে হয়েছে তারা কিভাবে বিবাহিত। হিদার বলেন, এতে কারো কোনো সমস্যা হয়নি, কিন্তু আমাদের খুব রাগ হয়েছিল যখন আমরা প্রথম বুঝতে শুরু করি কিছু একটা ঘটছে। তখন সু আমাদের এই বয়সের ব্যবধান নিয়ে চিন্তিত ছিল, কিন্তু আমি একে হল্যান্ড টেলর ও সারা পলসনের বয়সের ব্যবধানের সাথে তুলনা করেছি। আমরা জানতাম আমাদের একটা সময়সীমা থাকবে এবং একদিন আমি একা থাকব, কিন্তু আমরা দুজনেই চাই আমাদের যতটা সময় আছে তা কাজে লাগাতে এবং এর সর্বোচ্চ ব্যবহার করতে। আগে নারী পুরুষের বিয়েতে বয়সের বিস্তর ব্যবধান দেখা যেত, কিন্তু নারীর সাথে নারীর বিয়েতে এরকম ঘটনা খুব কমই দেখা যায়। যদিও বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে এই ধরনের বিয়ে কল্পনাও করা যায় না, কিন্তু এমন একদিন আসতে পারে তখন এমন ঘটনা ঘটলে বিস্মিত হওয়ার কিছু থাকবে না।